নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে রোববার সন্ধ্যায় নতুন ৩ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা চলছে। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অভিযোগ করে তিনি বলেছেন, খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন সার্জিস। তিনি লিখেছেন, শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই। তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। এর আগে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪।